সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। জাজেস, শুরু করা যাক? না, ওয়েট। শুরু করা যাক কিভাবে? এখনো তো ওই যে ছোট ছোট মাছগুলো আসি। ও কুমু, আজকে ব্ল্যাক স্কার্ফে পাওয়ার্সের জন্য আমি দুটো অপশন দিব। যদি আপনি রেসিপি চেঞ্জ করতে চান, অন্য যে কোনো পার্টিসিপেন্টের সাথে আপনি আজকে রেসিপি চেঞ্জ করতে পারবেন। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, গ্রোসারি টাইম আপনার জন্য যে কোনো সময়, চ্যালেঞ্জের সময়ের ভিতরে আপনি গ্রোসারি স্টোর ইউজ করতে পারবেন। ব্ল্যাক স্কার্ফের পাওয়ার, কি করবেন আপনি? দর্শক সবাইকে ওয়েলকাম করছি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। আমি মৌসুমী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহামঞ্চে, এবং আমার সঙ্গে আছেন এই মহামঞ্চের উজ্জ্বল 3 নক্ষত্র, দেশের অন্যতম কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ, এবং একই সাথে আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। সেই সাথে রয়েছেন our very own talented 5 mentors। দর্শক, এই মহামঞ্চেই জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাচ্ছেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা এবং সেই সাথে খ্যাতি এবং সম্মান। এরপর প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। বিজ্ঞ বিচারক, আমি তো শুরুতেই চলে এসেছি এই মহামঞ্চে, কিন্তু আসার পর আমার আপনাদের 3 জনের কাছে একটা প্রশ্ন জন্মেছে। সেটা হলো, আমি দেখতে পাচ্ছি পূর্ণিমা আপু, আপনার ঠিক বাঁ দিকে একটা ক্যানভাস রয়েছে, একটা টেবিল রয়েছে। সো আজকে কি আপনি কিছু আর্ট করবেন, নাকি আমাদের রন্ধন শিল্পীরা আজকে চিত্রশিল্পীতে পরিণত হবে? কোনটা? সবই যদি তোমাকে বলে দেই, তাহলে আমাদের প্রতিযোগীর জন্য কি বাকি থাকবে? তাদেরকেও ডাকো। কোনো অসুবিধে নেই, তাহলে আমি আমার সেরা 16কে আমন্ত্রণ জানাবো এবারে। দর্শক, আমরা 20 জন নিয়ে যাত্রা শুরু করেছিলাম এবং 3টি চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা শেষে আমরা পেয়ে গেছি এই মহামঞ্চে সেরা 16 প্রতিযোগীকে। এবারে আমন্ত্রণ জানাবো আমাদের সেই টপ 16 পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। বিজ্ঞ বিচারক, একটা ব্যাপার কিন্তু লক্ষণীয়, আজকে আমাদের টপ 16 পার্টিসিপেন্টস এর মুখে আমি মিটমিট হাসি দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি? মানে আমার মতো কি আপনাদের একই অবস্থা, যে কিউরিয়াসিটি হচ্ছে ওই পর্দার নিচে কি আছে? একটা ক্যানভাস আর রং তুলি রাখবার জন্য একটা টেবিল, রাইট? দেখি কার অনুমান সঠিক হয়। হ্যাঁ নাশিতা, বলুন। ক্যানভাস দেখে মনে হচ্ছে কোনো খাবারের ছবি কি আঁকতে হতে পারে। আর কে বলতে চান? আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো কোনো ফুডের ছবি আঁকা থাকবে, সেটা দেখে সেম টু সেম আমাদের কিছু করতে হবে হয়তোবা। ওকে, এবার একটু দিবার কাছে যাব। আমি স্পেসিফিক বলতে পারছি না, তবে এতটুকু মনে হচ্ছে যে নববর্ষ থিমে কোনো একটা রান্না বান্না হবে। হয় নববর্ষের কোনো থিম। বিজ্ঞ বিচারক, এবার কি সময় হলো আমাদের আজকের চ্যালেঞ্জটা রিভিল করার? আসলে সবার এত কৌতূহল আগ্রহ দেখে আমার মনে হচ্ছে যে ছবিটা আছে সেই ছবিটা দেখিয়ে দিই, তাই না?
যখনই ফার্স্টে আমরা তালা দেখলাম তখন কিছু মনে করতে চাচ্ছিলাম না, যে মনে করলেই মাথা নষ্ট হবে, বের হবে এমনই একটা টুইস্ট যা নাকি আমি জানিই না কখনো। এটা তো মহামঞ্চ, এখানে কোনো কিছুই গেস করা যায় না। তো সেজন্য আর কি পরে যখন দেখলাম যে না ব্যাপারটা এটা না, তালা দেখতে পেলাম, তখন আমি খুবই অবাক হয়ে আর মাথায় হাত দিয়ে বসে পড়ে, এরকম অবস্থা ছিল। এটাই হয়, মহামঞ্চে মানুষ ভাবে এক আর হয় আর এক। দেখি আমাদের 5 মেন্টরস কি বলে। আসলো তো তালা চাবি, এখন চাবি তো নেই, শুধু তালা আছে। তালা দিয়ে কি রান্নাটা হবে আমায় বলুন। হয়তো চাবি খুঁজতে হতে পারে, তার ভেতর থেকে কোনো রেসিপি আসতে পারে। সাদিয়া তাহের, আপনার কি মনে হয়? হয়তো বা তাদেরকে এখন চাবি খুঁজে এনে তালা খুলে তারপর রেসিপি বের করতে হবে। ও মাই গড, মাহফুজুর রহমান, আপনার কি মনে হয়? অবশ্যই মুখে তালা দিয়ে রান্না করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আর এটা আসলে চাবি দিয়ে তালা খোলার পরেই বোঝা যাবে যে কি হবে। ফেরদৌসারা? আমারও কেন জানি মনে হচ্ছে যে ওরা হয়তো বা কোনো রেসিপি ওরা বের করে রান্না করবে। আইরিশ আতিয়ার, কিছু একটা রান্না করতে হবে, এটুকু ফর শিওর। রান্নার শো, রান্নার মহামঞ্চ, রান্না তো করতে হবে, এটা আমিও জানি। বিজ্ঞ বিচারক, চাবি কোথায়? তালা খুলতে চাবির জন্য বাইরে যেতে হবে না, বন্ধ তালার চাবি আমার কাছে আছে। ওকে, ফিশ বলে এবার চাবি স্থান পেয়েছে। 8টা তালা, 16টা চাবি। ওকে, ডিয়ার পার্টিসিপেন্টস, এবার একে একে এসে তোমরা শেফ নাইমের কাছ থেকে চাবি নিয়ে তালাটা খোলার ব্যবস্থা করো। যেই তালাটি খুলে যাবে তখনই বুঝে যাবেন আপনাদের কোন অ্যালফাবেটটা পড়ছে, A B C or D। আপনারা সেই অনুযায়ী আপনাদের কুকিং স্টেশনে চলে যাবেন, তালাটা বন্ধ করে সাথে চাবিটা নিয়ে যাবেন। ঠিক আছে, আসুন। ও, অসিত এ এবং এই পেয়েছে, কুকিং স্টেশনে চলে যাবেন। হয়নি। ই, ওখানে আপনি ই কুকিং স্টেশনে চলে যাবেন, ডান দিকে। ও এফ। অসিতের সাথে গিয়ে আপনি কুকিং স্টেশনে চলে যান। বি, আচ্ছা। ও বি, ই, শাফায়েত। ডি, জি, ডি, ডি, এফ, জি, জি, সি, সি কাউন্টার। ও এইচ, এইচ, সি। তালা চাবির চক্করে পড়ে আমাদের 16 জন প্রতিযোগী 8টি গ্রুপে ভাগ হয়ে গেল। এক্স্যাক্টলি সেটাই। আজকে এই সিজনের ফার্স্ট গ্রুপ টাস্ক আপনারা ফাইট করবেন। টিম এ তে রয়েছেন অসিত এবং জুয়াইরিয়া,
টিম বিতে রয়েছে দিবা এবং তামান্না, টিম সিতে রয়েছে নাশিতা এবং উর্মি মাহবুব, টিম ডিতে রয়েছে মৌসুমী কবির এবং রূপা, টিম ইতে রয়েছে সাফায়াত এবং লিনা, টিম এফ এ রয়েছে সাইমা এবং নিশাত, টিম জিতে রয়েছে লাকি এবং নৌশিন, এবং সর্বশেষ টিম এইচ এ রয়েছে সেজুতি এবং কুমু। অনেক নাটকীয়তা শেষে আমরা 8টি টিম পেয়ে গেছি, কিন্তু আজকে চ্যালেঞ্জটা কি? স্পেশাল কিছু তো থাকছে, টুইস্ট। আচ্ছা, সেই স্পেশাল জিনিসটা আমার মনে হয় সেটে চলে আসলে বেটার। এই ঝুড়ির মধ্যে যা আছে এটাই আজকের আপনার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। Oh my god! কলার মোচার থোর, এটাই আজকের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। আজকে যখন আমরা চ্যালেঞ্জে দেখলাম আমাদেরকে কলার মোচা এবং থোর দেয়া হলো, তো আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই, কারণ কি আমি এগুলো দিয়ে জীবনেও কাজ করি নাই। থোর আর মোচা দেখে আমার ভালো লেগেছে এই জন্য, কারণ একটা সময় প্রায় প্রতিদিন আমার মেনুতে এই দুটো থাকতো। বাট একটা টেনশন কাজ করছিল যে এই পজিশনে এসে আমরা ওই বাড়ির খাবারটাই একেবারে দিতে পারবো না, আমাদেরকে একটু এক্সট্রা কি এফোর্ট দিয়ে একটু নতুন কিছু ট্রাই করতে হবে তাদের সামনে দেওয়ার জন্য, অ্যান্ড একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। পার্টিসিপেন্টস, এখানে দুটো আইটেম আছে, দুটো ডিশ তৈরি করতে হবে। দুটো ডিশের মধ্যে এই দুটো আইটেম যেন প্রমিনেন্ট থাকে, এটাই হলো আজকে তোমাদের চ্যালেঞ্জ। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, বাংলার স্বাদ যাতে থাকে মুখে দেওয়ার সাথে সাথেই যাতে আমরা অটোমেটিক্যালি বলে ফেলি এই তো বাংলার স্বাদ। তার মানে আজকের চ্যালেঞ্জের নাম এই তো বাংলার স্বাদ। আমাদের আজকের চ্যালেঞ্জ এই তো বাংলার স্বাদ, দুটো এপিসোড মিলিয়ে হবে, অ্যান্ড যে গ্রুপটা বটমে থাকবে সেই দুই পার্টিসিপেন্ট এলিমিনেটেড হয়ে যাবে। আমরা টপ 16 থেকে চলে আসবো টপ 14-এ। বিজ্ঞ বিচারক, আমরা কি তাহলে এবার আজকের গ্রোসারি টাইম এবং সেই সাথে রান্নার সময় কতটুকু পাচ্ছি এগুলো এখন জেনে নেব? ওয়েট, আমার ফেভারিট পার্ট এখনো বাকি আছে, ব্ল্যাক স্কার্ফ, রাইট? ব্ল্যাক স্কার্ফ। নিশাদ, আজকে ব্ল্যাক স্কার্ফের আপনার কাছে দুটো অপশন দিয়ে দিব, যে কোনো একটা আপনাকে নিতেই হবে আজকে। নাম্বার 1, আপনি যে কোনো গ্রুপে যেতে পারবেন অ্যান্ড ওখান থেকে একজন পার্টিসিপেন্টকে আপনার গ্রুপে দিয়ে দিতে পারবেন। অপশন 2 উড বি, আপনি যে কোনো পার্টিসিপেন্টের গ্রুপ আজকে সোয়াপ করে দিতে পারবেন, যে কোনো একটা গ্রুপ। ব্ল্যাক স্কার্ফ ইজ আ ভেরি পাওয়ারফুল থিং, ইউজ ইট ওয়াইজলি। নওশিনকে নিব আমার সাথে, মানে অপশন 1 আপনি আপনার সাথে নওশিনকে যাচ্ছেন। হ্যাঁ, নওশিনকে যাচ্ছেন। নওশিন, আপনি চলে আসেন নিশাতের সাথে, আর সাইমা আপনি জয়েন করবেন লাকিকে। নিশাত, আপনার এই সোয়াপ করার পিছনে রিজনটা আমি একটু জানতে চাচ্ছি। আমাদের বরিশালে হচ্ছে কলার মোচাটা অনেক খায়, তো নওশিন যেহেতু বরিশালের, আমিও বরিশালের, পাশাপাশি হচ্ছে যে আমরা অনেক সময় রেসিপি দুইজনে একসাথে বসে স্টাডি করি, তো ওর সাথে আমার কনসেপ্টটা মিলবে, আমি এটাই চিন্তা করেছি। নিশাত, আপনার ব্ল্যাক স্কার্ফটা আমাকে দিয়ে যাবেন। লাকি এন্ড সাইমা, খুশি? শেফ, আসলে এখানে সবাই ভালো, কেউ থেকে কেউ কম না। যদি কম হয়ে থাকে সেটা হচ্ছে তকদির, তকদিরে থাকলে আমি ভালোই করব। বাহ বাহ।
সবাইকে বলছি আজকে যেহেতু আমাদের থিম এই তো বাংলার স্বাদ, এখানে আমার মনে হয় সবাই মোটামুটি পারদর্শী আমাদের বাংলাদেশি দেশীয় খাবারে রান্নায়। তাই আজ মনে হয় মেন্টরসদের কোনো হেল্প লাগবে না, তাই আমরা মেন্টরস টাইম আউট এই চ্যালেঞ্জে রাখছি না। পার্টিসিপেন্টস, আজকে তোমরা রাঁধুনি গ্রোসারি স্টোরে যাওয়ার জন্য সময় থাকছে তোমাদের 15 মিনিট, রান্নার জন্য থাকছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের রান্না করতে হবে, কস্টিং করতে হবে, স্টেশন ক্লিন করতে হবে, কারণ আজকে তোমরা কিন্তু দুজন একসাথে রান্না করছো। তা 1 ঘন্টা আমার মনে হয় দুটো রেসিপির জন্য অনেক টাইম। বিজ্ঞ বিচারক, অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করবো আপনাদের জায়গায় গিয়ে বসার জন্য। থ্যাংক ইউ। এবারে আমাদের 5 মেন্টরস, থ্যাংক ইউ, আপনারা বসবেন প্লিজ। পার্টিসিপেন্টস, এবারে রাঁধুনি স্টোরে যাবার পালা। আর রাঁধুনি স্টোরের জন্য আপনারা সময় পাচ্ছেন 15 মিনিটস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস, একদম সময় মতো চলে এসেছেন। রান্না শুরু হবে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিজ্ঞ বিচারক, আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, আজ আমাদের চতুর্থ চ্যালেঞ্জ এই তো বাংলার স্বাদ। আর এই তো বাংলার স্বাদের প্রথম দিনে রান্নার জন্য আমাদের 8টি টিম পুরোপুরি প্রস্তুত। আপনাদের জন্য সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাদের কুকিং কমপ্লিট করতে হবে, কস্টিং করতে হবে, প্লেটিং করতে হবে, সেই সাথে কিচেন ক্লিন করতে হবে। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
আপনাকে দেখছি টেনশনে আপনি দাঁড়িয়ে গেছেন। টেনশন আছে, এক্সাইটমেন্ট আছে, সব কিছু মিলিয়ে। কি মনে হচ্ছে দূর থেকে, মানে কোন টিম আজকে ভালো করতে পারে? মাত্র তো শুরু করলো, আমার মনে হয় নিশাত আর নৌসুনের টিম আজকে ভালো যাবে। নিশাতের ডিসিশনটা আমি মনে করি অনেক ভালো ছিল। ও বরিশালের পার্টিসিপেন্ট, ও নৌসুনকেও নিয়ে নিয়েছে ওর টিমে। অ্যান্ড বরিশালের ওয়ান অফ দ্য কমন রেসিপি, কমন ইনগ্রিডিয়েন্ট হলো গিয়ে কলার মোচা। So, আমি এক্সপেক্ট করতেছি যে তারা নারিকেল চিংড়ি দিয়ে একটা ডিশ করবে। দেখাই যাচ্ছে। রীতা আপা, আপনার কাছে জানতে চাই কি মনে হয় আজকে কোন টিম ভালো করবে? আমি ওদেরকে নারিকেল দেখলাম, নারিকেলের সাথে এই দুটো ইনগ্রেডিয়েন্টসের মানে কম্বিনেশন খুব ভালো। আর যদি ওরা প্রন ইউজ করে তাহলে তো কথাই নেই। মালাইকারির সাথে যে কলার থোর, যেটা দুটোর সাথেই যায়। আমি এটা খেয়েছি। আপনি তো বরিশালের বউ মনে হয়। হ্যাঁ, আমার শাশুড়ি রান্না করতে। আচ্ছা। আর স্টিল আমাকে বাড়িতে রান্না করতে হয়। আমি দুটো জিনিসই খুব ভালো রান্না করতে পারি। পার্টিসিপেন্টস, আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। ফাস্ট করুন, আরো ফাস্ট। আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই তো বাংলার স্বাদ। এই তো বাংলার স্বাদ যখন ছিল তো শুনে তো ভালোই লেগেছে, বাট প্রথমে যখন দেখলাম যে মোচা আর হচ্ছে কলার থোর রান্না করতে হবে, তো আসলে আমি একটু সারপ্রাইজ হয়েছি। বেসিক্যালি হচ্ছে আমার মা খুব সুন্দর করে কলার থোর রান্না করে, বাট একটু নার্ভাসনেস ছিলাম যে আসলে মা রান্না করে, বাট আমি তো কখনো রান্না করি নাই, তবে মায়ের রান্নাটা দেখি, তো এই জন্য আমার নার্ভাসনেস কাজ করতেছে, বাট ইনশাল্লাহ ভালো হবে আমি আশা করি। কাঁচামরিচ কুচি দেওয়া, একটু পেঁয়াজও ছিল। এ বাবা, এটা যাও, হ্যাঁ দাও, এখন দাও। আজকে আমরা বানাচ্ছি কলার মোচা দিয়ে একটা ভাজি এবং কলার থোর দিয়ে একটা বানাচ্ছি বড়া। আর আজকে আমার টিম পার্টনার হচ্ছে সেজুতি আপু। আসো আসো, দৌড়ে আসো। তাহলে এই চারটা আমি দিয়ে দিলাম, এটার মধ্যে মাছ হয়ে গেছে। ধনেপাতা দিতে হবে। আজকে আমাদের থিম ছিল বাংলার স্বাদ, আর কলার মোচা এবং কলার ফুল পেয়েছি, যেটা নাকি জীবনে কোনোদিন রান্না করি নাই। আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, দেখি কি হয়। আল্লাহ ভরসা ভালো কিছু করবো। কিন্তু তো মোটা হয়ে গেছে, আমি বললাম যে একটু পাতলা দিই। আপু বাদ দাও, এটা বাদ দাও। যেটা হয়েছে সেটা কি করবো, ফেলে দিব? হইতেছে না তো, এটা নিয়ে জোরাজোরি করলে কই হইতেছে না। ভাইয়া হয়েছে হয়েছে, দেন দেন দেন, কখন নেবেন? আজকে আমি রান্না করছি কলার থোর দিয়ে একটা রুই মাছ, আর হচ্ছে আমাদের গ্রামীণ স্টাইলে, আর একটা করছে কলার মোচা দিয়ে কাবাব তৈরি করছি আমরা আজকে। জি স্যার। কি বানাচ্ছেন আজকে? আমরা আজকে করছি থোর দিয়ে চিংড়ি দিয়ে একটা কোফতা কারির রসা। মানে কারি আর রসা তো একই জিনিস, তো আমি রসা বলছি কারি না বলে। বাংলা কুইজিন নিয়ে কনফিডেন্ট বা? হ্যাঁ, কনফিডেন্ট। আপনার কি হচ্ছে, কেমন লাগছে? যে আমাদের যেহেতু ডিসাইড করা হয়েছিল একটা কারি হবে অ্যান্ড একটা ভর্তা হবে, সো আমরা আর একটা ইয়েতে সাইড ডিশের সাথে রেখেছি আপনার মোচা দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তা করেছি। 12 মিনিটের মতো বাকি আছে। হ্যাঁ,
জি জি শেফ, আমাদের কাস্টিং শেষ, 3টা বাকি। জাস্ট এই যে সার্ভ করবেন, ক্লিন করবো। গুড লাক। আশিতা 10 মিনিট বাকি হয়ে যাবে ইনশাল্লাহ। কস্টিং ডান, Costing done, cleaning will be done, and cooking are done. তো এখনো শেষ হয়নি, আর 11 মিনিট বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু তোমার কোপ্তা ভাজাটা হয়ে গেছে, এই গ্রেভিটাও রেডি, জাস্ট এটাতে ডিপ করবো 2 মিনিট। ক্লিনিং প্রেজেন্টেশন। জি, কস্টিং ফাঁকে ফাঁকে করছি আমরা, প্রায় হয়ে গেছে। মোচা ইনফিউজ করা, দেন এটা কি? এটাতে মোচাটা দিয়ে হচ্ছে করা হয়েছে, গরু মাংস আর ডাল দিয়ে ভুনা করা হচ্ছে, কিমা দিয়ে। এটাতে কি মোচা? এটাতে হচ্ছে এটার ফুলটা আর কি। দ্যাট ইজ মোচা। এন্ড দেন এটাতে হচ্ছে ওই যে যেটা ভিতরে ছিল। ও হ্যাঁ। পার্টিসিপেন্টস, আর মাত্র 10 মিনিট বাকি আছে, মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনাদের প্লেটিং কমপ্লিট করতে হবে, কস্টিং করতে হবে, সেই সাথে কিচেন ক্লিন করতে হবে। ভালো, সবাই মোটামুটি অন টাইম শেষ করে ফেলবে, ক্লিনিং কস্টিংও সবার হয়ে গেছে, টিম ওয়ার্ক তো। বাট আমি একটা জিনিস নোটিস করলাম যে টিম এ আশিত জোয়ারিয়া তারা বলছে যে আমার দেশ এটা, আমার দেশ এটা। সো ওই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে আমার দেশ আমার দেশটা, দিস ইজ আ টিম ওয়ার্ক, দুটো দেশ আমাদেরই হবে। সাইমা অ্যান্ড লাকির মধ্যেও দেখলাম যে বন্ডিংটা খুব একটা স্ট্রং মনে হয় নাই, রীতিমতো ঝগড়া করতেছে তারা, বোঝা যায় দূর থেকে দেখে। এখনো কথাবার্তায় বলে যাচ্ছে। আবার একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন, দিবা হ্যাজ নো আইডিয়া কোনটা মোচা কোনটা থয়। জিজ্ঞেস করতেছে যে এটার নাম জানি কি, যে ফুলটা। বাট ইন্টারেস্টিংটা ইজ দেয়ার দি অনলি কাউন্টার যারা নাকি সুইট রেসিপি করতেছে। এই মোচা আর এই থোরটা দিয়ে, হ্যাঁ থোরটা দিয়ে একটা স্পাইসি সেভরি কিছু একটা। অনেক ইন্টারেস্টিং। কিচেন কার ক্লিন আছে না আছে দেখতে হবে একটা। এই সাইডে মোটামুটি সবাই ক্লিন। এখানে আমি দেখলাম যে দিবা আর তামান্নারটা একটু স্লাইটলি ক্লিন না, সেজতি আর কুমোর স্টেশন একদমই ক্লিন না, এখন অনেক বাকি। পার্টিসিপেন্টস, আর মাত্র 5 মিনিটস বাকি আছে, অনলি 5 মিনিটস। এর মধ্যে আপনাদের সব কমপ্লিট করতে হবে, প্লেটিং, কস্টিং অ্যান্ড ক্লিনিং। সেকেন্ড, অনলি 19 সেকেন্ড, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 0, টাইমস আপ। পার্টিসিপেন্টস, আজকের লড়াইটা খুব কঠিন ছিল, আমি বলবো ওয়েল ডান, খুব ভালো করেছেন। বিজ্ঞ বিচারক, একটা ব্রেক নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, লড়াই কিন্তু জমে উঠেছে। এরপর কি হয়, কার রান্না কত ভালো হয়েছে জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ওয়েলকাম ব্যাক, সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক,
মহামঞ্চে এই মুহূর্তে চলছে আমাদের চতুর্থ চ্যালেঞ্জ এই তো বাংলার স্বাদ। আর এই তো বাংলার স্বাদের আজ প্রথম দিন, আর প্রথমবারের মতো দর্শক এবারের সিজনে আমাদের টপ 16 পার্টিসিপেন্টসকে আমরা ভাগ করেছি 8টি টিমে, এবং এবার তাদের ফুড টেস্ট করার পালা। বিজ্ঞ বিচারক, আপনার অনুমতি দিলে আমি টিম এ কে দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ। শুরুতেই টিম এ, চট্টগ্রামের অসিত, একই সাথে নওগাঁর জুয়াইরিয়া, চলে আসুন আপনাদের খাবার নিয়ে। আমরা আজকে বানিয়েছি মোচার ভর্তা, আর থোড় দিয়ে করেছি থোড় চিংড়ির কোপ্তার রসা। ফার্স্ট টিম চ্যালেঞ্জ ছিল আজকে, কেমন লাগলো? আমাদের টিম ওয়ার্ক ওয়াজ গুড, আমরা স্যাটিসফাইড যে আমরা খুব মানে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তার হেল্প লেগেছে, আমি হেল্প করেছি, আমার হেল্প লেগেছে, উনি আমাকে হেল্প করেছে, সাজেশনস দিয়েছে। সো আমাদের কমিউনিকেশন ওয়াজ ভেরি গুড। আমরা টোটাল টিম ওয়ার্কটা এনজয় করেছি। আর ফার্স্ট যেটা বলবো, আমার পার্সোনাল অপিনিয়ন, থোড় এবং মোচা আমি বাসায় কাটি না, হাত কালো হয়ে যাওয়ার ভয়ে মাকে দিয়ে কাটাই, তো আজকে আমাকে কাটতে হলো আর কি। এটাই আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল মনে হচ্ছে টিম ওয়ার্কে। মা যখন দেখবে যে আমার ছেলে আমাকে দিয়ে সবসময় কষ্ট করালো, এখন এই রাঁধুনির মঞ্চে এসে ঠিকই তো মোচা আর থোড় ধরতে হলো। মহামঞ্চ আমাকে করিয়ে নিল আর কি। জুয়াইরিয়া, তুমি কি কখনো থোড়, মোচা এগুলো রান্না করেছো? হ্যাঁ, বাসায় প্রায়ই আমরা এটা মোচাটার সাথে আমাদের ভালো একটা পরিচয় আছে, তাই খাওয়া হয়। এমন কি হয়েছে যে এই রেসিপিটা আমার, এই রেসিপিটা আমার, নাকি দুজনেরই? যখন আমাদেরকে এলিমেন্ট দেওয়া হলো, আমরা ডিসাইড করছিলাম যে কি বানানো যায়, তো উনি বললো এরকম কোফতা কারি করা যায়। তো আমি বললাম মোচা দিয়েও আমরা সচরাচর ভর্তাটা আমাদের খুব খাওয়া হয়, তো এটা খুব ফ্লেভারফুল, খুব মজার একটা খাবার। আর বাংলার স্বাদ যেহেতু আমরা সচরাচর ভর্তার সাথে খুব বেশি পরিচিত, যে ভর্তা ছাড়া অনেক সময় ভাতে খেতে ভালো লাগে না। সো আমরা ডিসাইড করেছি একসাথে যে কি কি করা যেতে পারে, কোন জিনিসটা আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো। আমার মনে হচ্ছে আজকে আমি মহামঞ্চে আমার ঘরের মানুষের জন্য রান্না করছি, জাস্ট লাইক এটাই করেছি। টিম এ, প্লেটিং দিয়ে স্টার্ট করি। আই থিঙ্ক আজকের প্লেটিংটা ইজ প্রবাবলি, আমি সবারটাই ঘুরে দেখছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট প্লেটিং। অসিত, আপনার লাস্ট ফিউ চ্যালেঞ্জেসে আমি বলছিলাম যে ভালো হচ্ছে, খারাপ হচ্ছে। লাস্ট চ্যালেঞ্জ তো অনেকই খারাপ হয়েছিল, বাট তার আগের চ্যালেঞ্জেও আই ওয়াজন্ট স্যাটিসফাইড উইথ ইউর পারফরমেন্স, বাট আই থিঙ্ক আজকে দিস ইজ অসিত অন আ প্লেট। ওয়াও, থ্যাংক ইউ, ভেরি নাইসলি ডান। প্লেটিংয়ের ডিটেলসটা, ইনগ্রিডিয়েন্টসের প্রপার ইউজ, মোচা ইন জেনারেল একটু মাসি হয়, সো ওটা দিয়ে ভর্তা করা। থোড় ইন জেনারেল একটু ক্রাঞ্চি হয়, রাইট, ওটা দিয়ে ক্রাঞ্চিনেসটা রাখা। আই থিঙ্ক পারফেক্টলি ডান আজকে। থ্যাংক ইউ। টিম এ, ওয়েল ডান। অসিতকে খুঁজে পেলাম, থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো লাগলো। আর জুয়াইরিয়া তো কথাই নেই, আমি জুয়াইরিয়ার এমনি তো ফ্যান, খুব সুন্দর করে কথা বলে, যে কোনো জিনিস জিজ্ঞেস করলে এক্সপ্লেনেশনটা খুব ক্লিয়ার দেয়। তো আমার এই জন্যই ভাল লাগে, খুব জিস্টে কথা বলে। তো আমিও বলছি আমার কাছে খুব ভালো লেগেছে, জাস্ট ওয়াও, একেবারে বাংলার স্বাদ মুখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থোড় করেছেন, রসের যে কোপ্তার যে রসাটা, কোফতা থোড়, মানে কোফতা বলতে তো আমরা আসলে মিট কোনো কিছুই বুঝি। আমার কাছে মনে হচ্ছে আমি মিট কোনো কিছু খেয়েছি, এটা কোনো থোড় মনে হয়নি। এটা আমার কাছে কি যে মানে ফার্স্ট বাইটে কি যে লাগছে, মানে এক কথায় আমি টিম ওয়ার্ক যদি বলি, ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলছি না, টিম ওয়ার্ক, টিম এ 10 on 10। 660 selling price for this. Perfect. Wow. Thank you. প্রায় দিনই আমাদের কি কলার মোচা, তারপরে কলার থোড়, এগুলো প্রায় দিনই খাওয়া হয়।
সো এটা খুব পরিচিত একটা এলিমেন্ট ছিল, পেয়ে খুশি হয়েছিলাম। বাট একটা টেনশন কাজ করছিল যে এই পজিশনে এসে আমরা ওই বাড়ির খাবারটাই একেবারে দিতে পারবো না, আমাদেরকে একটু এক্সট্রা কি এফোর্ট দিয়ে একটু নতুন কিছু ট্রাই করতে হবে তাদের সামনে দেওয়ার জন্য অ্যান্ড একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমি আমার সেই খারাপ সময়টা পার করে আবার নতুন করে ফিরে আসতে পেরেছি আমি আমার মতো করে। তো এই জন্য আসলে পুরো ক্রেডিট আমাদের টিম এর মধ্যেই যায়। আমাদের মধ্যে একটা বন্ডিংটাও অনেক ভালো ছিল, তিনিও আমার কথা শুনছিলেন, আমিও তার কথা শুনছিলাম। সো এভাবে আমাদের টিমওয়ার্কটা অনেক ভালো হয়েছে অ্যান্ড রেজাল্টটাও আশা অনুরূপ হয়েছে। অ্যান্ড দেখি নেক্সট কি আছে আমাদের জন্য। এবারে টিম বি, ঢাকার দিবা এবং সেই সাথে বগুড়ার তামান্না, আপনাদের রেসিপি নিয়ে দ্রুত চলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ, আজকে আমি মোচা দিয়ে, কলার মোচা দিয়ে, গরুর মাংসের কিমা দিয়ে এবং ডাল দিয়ে একটু ভুনা করেছি এবং সাথে ওটাকে আমাদের বগুড়ায় এঁটে বলে, থোর যেটা, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি। আর সাথে করেছি ঘিয়ে ভাত আর হচ্ছে মোচার পায়েস। মোচা দিয়ে পায়েস করা যায়, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? একটু ইনোভেটিভ কিছু করি, ভালো হবে। মোচার ফ্লেভার্স পায়েসে কিভাবে দিয়েছেন? মোচাটাকে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এটাকে চপ করে কেটে নিয়েছি, দেন তারপর এটাকে একটু ঘিয়ে ভেজে পায়েস হয়ে যাওয়ার আগে দিয়ে, যেন এটা সেদ্ধ হয় সেই হিসেবে আগে এটা দিয়ে ফেলেছি, দিয়ে দেন পায়েসের সঙ্গে মিক্স করে সার্ভ করেছি আর কি। প্লেটিংটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সেগমেন্ট করে দেওয়া চিংড়ি আর বিফকে, এখানে মোচার পাতাটা ইউজ করা, আই থিঙ্ক দিস ওয়াজ এ স্মার্ট আইডিয়া। একসাথে দুটোকে না দিয়ে এখানে দ্য ইউসেজ অফ দ্য ইনগ্রিডিয়েন্ট আই থিঙ্ক পারফেক্টলি ব্লেন্ড করে আপনার আলুর সাথে। সো এটা স্মার্ট ছিল। দিস টেস্ট রিয়েলি গুড। পায়েসটার ব্যাপারে আমি বলবো, আমাকে যদি আপনি না বলতেন যে এটাতে মোচা আছে, এটা বোঝার কোনো ওয়ে নাই। সো টেস্টটা প্রপারভাবে পায়েসের ভিতরে ঢুকে যায়নি, এটা আপনি বলাতে আমি জানি ইটস আ মোচা পায়েস, বাট এমনি মজা, টেস্ট ওয়াইজ ইজ গুড, বাট মোচা ফ্লেভার্স বোঝা যাচ্ছে না। ওভারঅল গুড ট্রাই। থ্যাংক ইউ মাচ। আমার কাছে ভালো লেগেছে, চিংড়ি মাছটা বেশি ভালো লেগেছে কিমার চাইতে, কারণ মোচার সাথে ফিশটা আসলে বেশি ভালো লাগে। তারপরেও কিমা দিয়ে করা হয়েছে, এটা একটা নতুন জিনিস, এটা ভালো লাগলো। আর পায়েসের ক্ষেত্রে আমি শেফের সাথে একদমই একমত। না বললে কিন্তু এটা বোঝা যায় না যে এখানে মোচা। অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই, ওটার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিলে, চালটা একটু কমিয়ে দিলে, তাহলে দুটোরই বাইটে পাওয়া যেত। এই আদারওয়াইজ খুব ভালো ছিল, টিম ওয়ার্ক ভালো ছিল। আমার কাছে কিন্তু পুরো বিষয়টাই অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। চিংড়ি দিয়ে করেছেন, পুরো ডিশটাই খেতে অ্যামেজিং এবং স্পাইস লেভেলটা একদম খুব মজার ভাত দিয়ে খাওয়ার জন্য, যেহেতু ঘিতে ভেজেছেন না ভাতটা। আর পায়েস নিয়ে যদি আমি বলি, মোচা দিয়ে চিন্তা করেছেন যেটা যে ডেজার্ট হয়, জি, এটাই তো অনেক দারুণ বিষয়, তাই না? থ্যাংক ইউ। অসাধারণ, আমার সাইড থেকে 10 on 10 আমি দিচ্ছি আপনাকে। আমি একটা কথা শুধু বলবো, অ্যাড করবো শুধু, আমার কাছে ঘি ভাত শব্দটা এত ভালো লেগেছে, আমাকে সেই ছোটবেলায় নিয়ে গেছে। আমার দাদি এটা খুব করতেন, ওই সময়টায় ঘি ভাতটা খুব পপুলার ছিল, পোলাও টোলাও চাইতো, আর এটা অনেক হেলদি। থ্যাংক ইউ। ঘি ভাত নামটা শুনে আমাকে একটা নস্টালজিয়ায় পেয়ে গেল। আমরা এটা ভাতের চাল দিয়েই করেছি, আমরা খাই, ভাতের চালে উপরে একটু ঘি দিয়ে দেওয়া হয়, এটা খুবই ভালো, হেলদি জিনিস। থ্যাংক ইউ। কস্টিং ঠিক আছে, এই যাবে। কুকিংয়ের সময় আমাদের টিম ওয়ার্কটা তামান্নাপুর সাথে আমার ভালোই ছিল। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা দুজন একসাথে আগে ডিসাইড করেছি আমরা কি করব, এরপর একসাথে করে আমরা স্টোরে গিয়ে সব কিছু কালেক্ট করে আমরা দুইজন দুইটা রান্না করি, সব কিছু আমরা শেয়ার করেই করেছি। আর আমি যে মাচা দিয়ে একটা ফিরনি করার চেষ্টা করেছি, তামান্নাপু যে
থোড় দিয়ে যে আইটেমটা করে কিমা দিয়ে যে ভুনা করি আমরা, সেটাও আমি ওনাকে হেল্প করে রাখি। তো দুইজনের একই সাথে মানে আমরা ভালোই কাজ করেছি আজকে। এবারে টিম সি, চট্টগ্রামের উর্মি মাহবুব এবং ঢাকার নাশিতা বাসার। আপনাদের রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন বিজ্ঞ বিচারকের কাছে। আমরা বানিয়েছি কলার মোচার ভর্তা, আর সেকেন্ড বানিয়েছি আর কলার যে থোড় সেটা দিয়ে চিংড়ি মাছ আর ডাল দিয়ে ভাজি, আর এক্সট্রা আমরা করেছি লেবুর কাজি আর হচ্ছে ভাত। উর্মি, তুমি মনে হয় থোড়টা কেটেছো তাই না? কলার যে ডাল দিয়ে তুমি থোড়টা রান্না করেছো, এটা তো কাটার একটা সিস্টেম আছে, ঠিক না? একটা করে পিস করতে হয়, ওখান থেকে কিছু আঠা বের হয়, এটা হাতে পেঁচিয়ে দেন আবার রাখতে হয়। পরে কি তোমরা পানিতে রেখেছিলে, হলুদের পানিতে? না, জি। আচ্ছা, আমার কাছে ভালোই লেগেছে খেতে, আর কাঞ্জি পানিটা দিয়ে খেতে ভালো লেগেছে, ভর্তাটা বেশি ভালো ছিল। যেটা চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে করেছেন ওটা কি? থোড়ের ভাজি। চিংড়ি মাছ, ডাল, থোড় একসাথে মুখে দেওয়ার পর যে কম্বিনেশনটা খেতে খুব ভালো লাগছিল, কিন্তু থোড়টা একদম আমার অনেকক্ষণ মানে চিউ করতে হয়েছে, চাবাতে হয়েছে, যেটা আমাকে মানে খেতে 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 শেষ হচ্ছিল না। জায়গাটা একটু আপনাদের মনে হয় ভুল হয়েছে। আর মোচার ভর্তাটা সত্যি খুব দারুণ, ফ্লেভারফুল, খুবই মজা, এটা একদম পারফেক্ট। আপনারা যে চিংড়ি মাছটা দিয়েছেন, একটা কি ক্লিন, আরেকটাতে কিন্তু যেটার উপরের ফিনটা করতে হয়, ব্ল্যাক পার্টটা তুলে ফেলতে হয়, একটা চিংড়ি মাছে রয়ে গেছে, সো সেটা আমি মাত্র পেলাম, ওটা কেটে আলাদা করে সরিয়ে রেখেছি, ওটা আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। থ্যাংক ইউ। মোচা দিয়ে ভর্তা হবে এটা আমি আগেই জানতাম, অনেকেই করবে, আপনারা হয়তো বা জানতেন। সো যখন আমরা ভর্তা করতেছি তখন কম্পিটিশনটা বাকি যারা ভর্তা করেছে তাদের সাথে হয়ে যায় ডিরেক্টলি। অ্যান্ড আমরা এর আগেও একটা ভর্তা ট্রাই করেছি, দিস ইজ গুড বাট ইটস নট বেটার দেন দ্য ফার্স্ট ওয়ান। থোড় দিয়ে যেটা করেছেন, আই ফেল ডালটা আর একটু যদি মিশিয়ে দিতেন। থোড়ের টেক্সচার ইটসেলফ ইজ সাপোজ টু বি ক্রাঞ্চি, রাইট? আর ডালটা আপনারা যেভাবে রেখেছেন ওটাও ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। সো দুটো ক্রাঞ্চি টেক্সচার দিয়ে প্লে করতে হবে, আপনাকে বুঝতে হবে কোনটাকে কীভাবে করে আমি ইউজ করব আমার ম্যাক্সিমাম বেনিফিটের জন্য। আমার মনে হয় এখানে আরেকটু চিন্তা করা উচিত ছিল। দিস ইজ গুড, টেস্ট ওয়াইজ এভরিথিং ইজ গুড, বাট এই লেভেলে আপনি যখন আসেন তখন আপনাকে আরও স্ট্রংভাবে আসতে হবে, বিকজ কম্পিটিশন হলো গিয়ে বাকি সবাই স্ট্রং পার্টিসিপেন্টসের সাথে। প্লেটিংটা সিম্পল ছিল বাট ইটস নাইস, খুবই দেশি সুন্দর একটা প্লেটিং। কস্টিং আজকে হয়নি, ইটস নট ডিটেইলড, রাইট? আপনি মোচার খরচ, থোড়ের খরচ, ডাল, ভিতরে যে মশলা আছে ওগুলোর খরচ কোথায়, ডিটেলসটা দেওয়া হয়নি। সো কস্টিং ইজ নট পারফেক্টলি ডান। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ঢাকার রূপা এবং রাজশাহীর মৌসুমী কবি, টিম ডি, চলে আসুন। আমরা আজকে করেছি মোচার কোপ্তা কারি, বিনি চালের ভাত আর ট্যাংরা মাছ দিয়ে থোড়ের হচ্ছে ঝোল, সঙ্গে ডাল আছে, কাতকি মাছ দিয়েছি, প্রোটিনটা একটু বাড়ানোর জন্য মানে অ্যাড করেছি আর কি। আপনাদের টিম ওয়ার্ক করতে কি কোনো ঝামেলা হয়েছিল? না। ফুড টেস্ট নিয়ে যদি বলি, যেটা কলার মানে মোচাটা দিয়ে যেটা কোপ্তা করেছেন, রাইট? জি। এটাতে আবার কাচকি মাছ দিয়েছেন, খুব সামান্য পরিমাণ দেওয়া আছে, মানে
এটার যে কি ফ্লেভার, মানে এটা মালাইকারি মনে হচ্ছে না কি মনে হচ্ছে, কারেন মালাই তার মানে আমি বলছি যে আমার কাছে কি আমি মালাই কোফতা খাচ্ছি না কি খাচ্ছি, কোনো কাচকি মাছের আছে না একটা ফিশি স্মেল থাকে, খুব সামান্য একটু দিয়েছি। থোড়ের যে ফ্লেভারটা যেন নষ্ট আমরা না চেয়েছি হয়ে যে যায়। ওইটার পোস্টপর বলছে, আবার আমি আবারও মোচা বলি, তো মোচার ফ্লেভারটা যেন ওইটা নষ্ট না হয় এই জন্য খুব সামান্য একটু দিয়েছি। ফ্লেভারফুল, খুবই মজা, আউটস্ট্যান্ডিং। আর চালটা তো ভালো লেগেছে, যেটা ট্যাংরা মাছ দিয়ে করেছেন, ডাল দিয়ে থোর রান্না করেছেন, সেটাও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ট্যাংরা মাছটা চুজ করাতে আমার খুব ভালো লেগেছে। কাটাটাও ভালো হয়েছে, বগুলি কাটার কিন্তু একটা স্টাইল আছে। জি ম্যাম, ওই এটা যে গোল করে কেটে কষটা যদি থাকে তাহলে মানে এটা গলায় লাগে। তো ঝোল করে রান্না করা হয়েছে, ওয়াইজ ডিসিশন ছিল। আর তার সাথে ফিশটাও খুব ভালো গেছে। বাকি দুটো রাইস তো খুবই ভালো লেগেছে, আর আরেকটা আইটেম যেটা ছিল সেটাও ভালো লেগেছে। ভালো। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে আপনাদের দুটো ডিশে ইজ আপনারা ইউ স্টেড ট্রু টু দ্য ইনগ্রিডিয়েন্টস। এটা খেয়ে মনে হচ্ছে যে এটা মোচার কোফতা, ইট টেস্ট লাইক মোচা। হালকা একটু বিটারনেস আছে, মোচা ইন জেনারেল বিটার হয়, সো ওটা বিটারনেস আছে, বাট ইট মেক্স ইট আপ উইথ দ্য কারি। থ্যাংক ইউ। I really like the taste of it. Same goes for this. এটা ক্রাঞ্চিনেসটা উইথ দ্য ফিশ উইথ দ্য ডাল আই থিঙ্ক পারফেক্টলি ব্লেন্ড করছে। দুটো ফুড অনেক মজা। থ্যাংক ইউ স্যার। কস্টিংটা আরও ডিটেলসে করলে বেটার হতো, বাট ওভারঅল এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে কস্ট প্রাইস ভার্সেস সেলিং প্রাইস ইজ ওকে। থ্যাংক ইউ, ভেরি গুড। থ্যাংক ইউ, খুব ভালো ছিল। এবারে টিম ই, রাজশাহীর লিনা এবং সেই সাথে কুমিল্লার সফায়াত, আপনাদের রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। হ্যালো শেফ। হ্যালো। আমরা টিম ওয়াইজ করেছি থোড় দিয়ে রুই মাছের কাঁচা ঝাল। ঝামেলা হয়ে গেছে কাবাবের আর এই যে যেটা থোর মনে হয় না, এটা রুই মাছের থোরটা, হ্যাঁ সেম প্রবলেম। এটা খেতে গেলে অনেক বেশি চুই লাগছে, আর স্পাইস লেভেলটা কাবাবের অনেক বেশি, অনেক ঝাল। এটা ঝাল, তাছাড়া যে চাটনি করেছেন এটা না করলেও হতো। এটা খাওয়ার পর মানে দোকান দিয়ে ধোয়া বেরোচ্ছে আমার, তো ওটা আসলে এখানে এই ডিশে প্রেজেন্ট না করলেও হতো। আপনাদের দুটো মেইন ইনগ্রেডিয়েন্টস থোর আর মোচা, এই দুটোতে ফোকাস করলেই মনে হয় আরও বেশি ভালো হতো। ঠিকঠাক, বেশি স্পাইস। থ্যাংক ইউ। আচ্ছা, ওই চাটনির মধ্যে কি থোর ব্যবহার করা হয়েছে না মোচা? মোচা। চাটনিটা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু কাবাব আছে, কাবাব দিয়ে চাটনিটা, আর কারি একটা করা হয়েছে, কারি দিয়ে রাইস। তো এই কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওভারঅল ভালো ছিল, একটু স্পাইসি ছিল, বাট আই লাইক স্পাইসি ফুড। ভালো ছিল। এটার স্পাইসটা আই ফেল্ট আর একটু কমানো যেত, রাইট? সব কিছু অনেক বেশি স্পাইসি হয়ে গিয়েছে। দিস টেস্ট লাইক মোচা, রাইট? বাট এটা স্পাইসিনেসটা আর একটু কমিয়ে আনলে, বিকজ এটাতেও স্পাইস আছে, রাইট? সো দুটো একসাথে স্পাইসি না দিয়ে ফ্লেভারটা ব্যালেন্স করা উচিত ছিল, তাহলে এটা খেতে আরও বেটার লাগতো। এখানে ম্যাম যেটা বললো, ক্রাঞ্চিনেসটা চিউই হয়ে যাচ্ছে। পিসেসগুলো যদি আরও ছোট করে দিতেন তাহলে ক্রাঞ্চিনেসটা ভালো লাগে, আর যখন বড় সাইজ রেখে দেন তখন এটা চিউই হয়ে যায়। সো এই ডিফারেন্সটা বোঝা, রাইট? এখানে বলা উচিত ছিল যে এটাও ঝাল হবে, অর ইউ শুড হ্যাভ রিডিউস দ্য অ্যামাউন্ট অফ স্পাইসেস এখানে। ওকে, ওভারঅল আমার কাছে মনে হয়েছে ফার্স্ট টাইম এরকম মঞ্চে একটা ডিশ করা, ওয়েল ট্রাইড, প্রেজেন্টেশনটা নিট অ্যান্ড ভেরি দেশি। থ্যাংক ইউ স্যার। ভালো, গুড ট্রাই।
কুইক কোয়েশ্চেন, কস্টিংয়ে এখানে এটা কি 2 পোর্শন করে পোর্শন করা হয়েছে সবগুলো বোথ দি আইটেমস 2 পোর্শন করে সবগুলো 2 পোর্শন করে করা হয়েছে। এন্ড এটার কস্টিং কোথায়? শেফ অ্যাকচুয়ালি আমি যদি এক্সপ্লেন করে একটু সামনে রাখবো, আমি অ্যাকচুয়ালি এটার জন্য আলাদাভাবে কোনো কস্টিং মানে বের করে নাই, যেহেতু আমি এটার মধ্যে হচ্ছে একটু কী বলে এটাকে কাসুন্দি দিয়েছি, হ্যাঁ, তারপরে হচ্ছে বাকি যে স্পাইসেসগুলো আছে সবগুলো আমার এটার মধ্যে ইনক্লুডেড, যার কারণে এটার মধ্যে আমি আলাদাভাবে কোনো কস্টিং সব কিছুর কস্টিং একভাবে একসাথে করে একটা এটা হলো কি লেটার সেলিং প্রাইস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, নিয়ে যাবো। ট্রেডিশনাল যে জিনিসগুলা থোর মোসা এগুলা বাঙালিদের সাথে মানে যারা হচ্ছে আমাদের মারা আছে, খালারা আছে, ইভেন এখনও গ্রাম দেশে গেলে এই জিনিসটা খুব প্রচলিত। ফ্যামিলিগতভাবে সবাই খায়, সবাই খুব পছন্দ করে, অনেকের বাসায় হয়তো খাওয়া হয়। যেহেতু আমার ছোটোবেলা থেকে বাইরে পড়াশোনা, প্রাতিষ্ঠানিক যেই মেসগুলো থাকে বা যে ডাইনিংগুলো থাকে ওইগুলোতে আসলে ট্র্যাডিশনাল খাবার খুব কম সার্ভ হয়, যার কারণে আমার এক্সপিরিয়েন্সটা এই দিক থেকে খুবই কম এই জিনিসটার সাথে। বিজ্ঞ বিচারক, আজকের ফুড খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার জিভে পানি এসে যাচ্ছে ঘ্রাণে। বাট 5টি টিমের তো আসলে ফুড টেস্টিং শেষ। আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, বাকি 3 টিমের ফুড টেস্টিং আমরা ব্রেকের পরে করছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, এই মুহূর্তে মহামঞ্চে চলছে আমাদের 4র্থ চ্যালেঞ্জ এই তো বাংলার স্বাদ। আর এই তো বাংলার স্বাদের আজ প্রথম দিন। প্রথম দিনেই রয়েছে প্রথম গ্রুপ টাস্ক, এবং সেখানে আমরা 5টি টিমের ফুড টেস্ট করেছি। এবার বাকি রয়েছে 3 টিম, এবার তাদের ফুড টেস্টিং এর পালা। বিজ্ঞ বিচারক, আমন্ত্রণ জানাবো এই মুহূর্তে টিম এফ। একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, এফ এ ফার্স্ট, এফ এ ফেইল। যদিও ব্ল্যাক স্কার্ফ হোল্ডার কিন্তু এই টিমে রয়েছে, দেখা যাক তাদের ফুড কতটা ভালো হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি টিম এফ থেকে নিশাত আর সেই সাথে নওশিনকে। চলে আসুন আপনারা। নারায়ণগঞ্জের নিশাত, বরিশালের নওশিন। আমাদের রেসিপি হচ্ছে আমরা করেছি লাল চালে ঘি ভাত, আর এখানে করেছি হচ্ছে চিংড়ি নারিকেলের থোড়ের ঝোল করেছি, আর সেটা দুজনেই করেছি মোচার বড়া। আচ্ছা, এইটা কি প্রনের যেটা করা হয়েছে কারি না? পিসগুলো এরকম স্কোয়ার কেন করেছো? বাসাতে এরকম ঝোল করি তখন এই বাইক সাইজটাই করে করা হয়, একটু ক্রাঞ্চি। হ্যাঁ, মানে থোড়ের যে একটু মানে কামড় দিলে একটু সাধারণত হয় একটু পাতলা পাতলা স্লাইস, এটা কিন্তু বেশ মানে কিউব একটা সাইজ, বেশ ক্রাঞ্চিনেস আর অনেক বেশি। কি ফিশ ডিপটা দিয়েছি আমরা, বিফ কিমা দিয়েছো? বিফ কিমা আর কলার মোচা। কলার মোচাটা আমরা হচ্ছে প্রথমে কলার মোচার ভিতরে তো একটা মানে এর মতো থাকে, কষ থাকে বা যেটা থাকে, এটার জন্য আমরা একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রেখেছিলাম। দেন হচ্ছে এটা একটু ব্লান্স করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু টেস্ট আনার জন্য আমরা অল্প পরিমাণ কিমাটা ইউজ করেছি। ভালো ছিল, কিন্তু আমার কাছে কিউবটা মনে হয় যেন কিউবটা না দিয়ে পাতলা স্লাইসটা খেতে মুখে ভাল লাগে। কিউবটা অনেক বেশি পরিমাণে ক্রাঞ্চিনেস আছে, আর যেহেতু প্রনটা সফট, দুটোর মধ্যে আমার লেমনের ফ্লেভারটা, পাতার ফ্লেভারটা অসুবিধা লাগছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তারপরে গুড ট্রাই হবে। টিম এফ, আমি আজকে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আপনাদের রেসিপি ট্রাই করার জন্য, বাট ফর সাম রিজন আজকের রেসিপিটা পারফেক্ট হয়নি। আমি আর কি বলবো, মানে যেখানে আপনি টপ স্কোরার ছিলেন আর আপনি নিজেই আপনার পার্টনারকে বেছে নিয়েছেন আর আপনার অনেক সুযোগ সুবিধা ছিল, সেখান থেকে দুজন মিলে দুজনের কম্বিনেশনে আন্ডারস্ট্যান্ডিংয়ে এই মহামঞ্চে এসে
আরও একটু মানে থাকে না, আশা বেড়ে যায়, আপনাদের প্রতি সেই আশাটা বেড়ে গিয়েছিল। আমি বলবো না খুব খারাপ, প্লেটিংটা খুব সিম্পলের মধ্যে ভালো লাগছে। ঘি ভাতটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। বড়াটা সল্টটা ব্যালেন্স হলে এটা খুবই একটা পারফেক্ট বড়া হতো, কারণ এটার মধ্যে মনে হয় একটু লেমন পাতা দিয়েছেন, তাই না? একটু লেমন জেস্ট দিয়েছেন, এটার ফ্লেভারগুলো আসছে, মুখে পাওয়া যাচ্ছে। জাস্ট সল্টিটা একটু বেশি হয়ে যাওয়াতে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা হয়েছে। থ্যাংক ইউ। কস্টিং ঠিক আছে নিশাদ? থ্যাংক ইউ নিশাদ এবং নৌশিন। এবারে টিম জি, পুরান ঢাকার লাকি এবং সেই সাথে ফরিদপুরের সাইমা, আপনাদের রেসিপি নিয়ে চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে করেছি সাদা ভাত, সাথে থোড় দিয়ে ট্যাংরা মাছ ভুনা করেছি, আর চিংড়ি মাছের ভাজি করেছি, আর একটা শুটকির ভর্তা করেছি। কলার যে ফুল আছে সেটাকে শুটকির সাথে ব্লেন্ড করে বাগেরা ভর্তা যেটা করি আমরা সেটা করেছি। সাথে একটা বড়া ছিল। বড়াটা আমরা স্যাটিসফাই ছিলাম না সেটা নিয়ে, এটার জন্য আমরা আপনাদের সামনে সেটা প্লেটে নিয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম না, না আপনি স্যাটিসফাইড ছিলেন না? না, উনি খেয়ে দেখছে, পরে ভালো লাগেনি। আপনাদের টিম বন্ডিং আজকে এত বাজে ছিল যে আমি জাজেস এন্ড আমাদের এন্টায়ার টিম সেটা দেখতে পেয়েছে। সরি। আপনারা এর আগে কখনো রান্না করেছেন এই আইটেম নিয়ে? তো দুজনের কেউই করেননি? আমি ফুলটা করেছিলাম ভাজি, মোচাটা আর কি। জি, মোচা দিয়ে কি করেছিলেন? মোচা দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, আর কিন্তু থোর কখনো রান্না করা, থোর কখনো দুজনেরই হয়নি। আমার শাশুড়ি আবার ওই যে থোর দিয়ে শুকি দিয়ে ভর্তাটা করে সবসময়। আচ্ছা, থোরটা কমন করেছে আর আপনার মোচা কমন করেছে। আচ্ছা, আপনাদের দুজনের টিম ওয়ার্ক যে মানে ঠিকমতো হয়নি আপনাদের রান্নাতে, এটা প্রমাণ পাওয়া গেছে। এই থোরটাই যারা ছোট ছোট কিউব বা আরও পাতলা পাতলা করে বা কুচি কুচি করে আনছিল, এটা আমি রান্না করতে গেছিলাম, হ্যাঁ ওটাই মুখে নিয়ে কিন্তু মানে আমরা ফেলে দিয়েছি, আশ লাগছিল, জি চুই হচ্ছিল। আর আপনি তো পুরো একদম এত বড় শেপ করে নিয়ে আসছেন। এটা খেতেও এটার ভেতরে টেস্ট কোনো কিছু আসলে স্পাইসগুলো ওরকম ব্যালেন্সড না। এই ভর্তা যেটা করেছেন মোচার ভর্তা, এটা খাওয়া গেছে। কলার থোর কাঁচাটা ঠিক হয় নাই, এটা যত পাতলা হয় তত খেতে ভালো লাগে। এটা কিন্তু মোটা পিস কখনোই করা হয় না। আমার কাছে ভর্তাটা মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর চিংড়ি মাছ দিয়ে যেটা করা হয়েছে এটা কি মোচা, তাই না? ওইটা মোটামুটি ওয়াও ফিলিং নাই, বাট ভালো হয়েছে মোটামুটি। আমিও সেম জিনিসটা বলবো, এটাতে সিলেকশন কাটের সিলেকশনটা রাইট হয়নি। এত বড় একটা পিস, এটা কিভাবে করে এক্স্যাক্টলি খাবো? এটা কি ভাতের সাথে মাখিয়ে খাবো? ডাজন্ট মেক এনি সেন্স। আপনি এটাকে অনেক ডিফারেন্টভাবে ইউজ করতে পারতেন। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, যে এটা ফ্লেভার আসেনি কোনো, স্লাইটলি তিতা লাগছে, মশলা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। সেম গোজ ফর দিস, খুবই অ্যাভারেজ একটা ডিশ। Chingri and mocha combination is supposed to be one of the best. I felt এটাকে আরও অনেক বেটার করা যেত, ডিফারেন্ট স্টাইলে করা যেত। আজকে চ্যালেঞ্জটা আপনাদের জন্য রাইট ছিল না, অ্যান্ড এটার রিজনটা হলো গিয়ে আপনাদের টিম ওয়ার্ক। কস্টিং ইজ ওকে, ফুড ইজ নট। থ্যাংক ইউ। এবারে আজকের সর্বশেষ টিম এইচ। আমি শুরুতে বলেছিলাম বিজ্ঞ বিচারক যে টিমে দুজন বাঘ রয়েছে। দেখা যাক খাবার আসলে কতটা টেস্টি হয়েছে। জয়পুরহাটের কুমু এবং ঢাকার শিয়াজুতি, চলে আসুন আপনাদের রেসিপি নিয়ে।
ওয়ালাইকুম জাজেস, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আমরা আজকে বানিয়েছি শেফ সাদা ভাত আর কলার থোড়ের হচ্ছে একটা মুইঠা, যেটাকে আমরা বলি চাপও বলি, সোজা কথা বড়া। আর থোড়েরই একটা চাটনি বানিয়েছি বড়ার সাথে খাওয়ার জন্য, মানে টক থোড় আছে এটাতে শুধু ব্লেন্ড করা। আর হচ্ছে কলার মোচা দিয়ে একটা ভাজি বানিয়েছি, এখানে আমরা শুধু আলু দিয়েছি কারণ এখানে কোনো প্রোটিন বা অন্য কোনো মাছ মাংস অ্যাড করিনি, যাতে ওইটারই ফ্লেভারটা থাকে। লুক ওয়াইজ মানে দেখতে খুব ভালো লাগছে, প্রেজেন্টেশন খুবই সুন্দর। বড়াটা দেখে আসলে এত লোভনীয় লাগছিল যে এটা কাইন্ড অফ পেঁয়াজুর মতন মনে হচ্ছিল। বড়া আমার কাছে মনে হচ্ছিল আগেই এটা ফ্রাই করি, বাট এটা যখন আমি খেলাম সেম প্রবলেম, সেম চিউই লাগছে, ব্লেন্ড হয়নি, সব ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, স্পাইসেস যা আছে এটার ফ্লেভারগুলো বোঝা যাচ্ছে। আর এটাও থোড় দিয়ে করেছেন না মোচা দিয়ে করেছেন? এটা মোচা দিয়ে করছেন। এটা তো সেম যে ছোটো ছোটো করে কিউব করেছেন, বাট এই যে দু একটা কিউব একটু বড়, এটাও যখন বাইট দিচ্ছি সেম চিউই লাগছে। একমাত্র মনে হয় আমার কাছে আপনাদের চাটনিটা সবচাইতে বেস্ট। মানে এই চাটনিটা আমাকে যদি বলেন খেতে সব কিছু দিয়ে, আমি আপনাদের কাছ থেকে এই রেসিপিটা নিয়ে যাব। চাটনিটা অনেক ভালো, বাট শুধু চাটনি দিয়ে তো পার পাওয়া যাবে না। আই টোটালি এগ্রি উইথ ম্যাম। এটা দেখে আপনি যখন প্রথমে প্লেটটা রেখেছিলেন আমার অনেক খেতে ইচ্ছা করছিল, অনেক লোভনীয় লাগছিল, বাট অ্যাজ সুন অ্যাজ আই টেক আ বাইট আই ওয়াজ এক্সপেক্টিং ইট টু বি ক্রাঞ্চি, টু ক্রিস্পি হবে, বাট ইটস ভেরি ফ্ল্যাট। চাটনি আই থিঙ্ক ইটস ওয়াও। সো চাটনিটা দিয়ে খেলে ওভারঅল এটা ভালো লাগে, বাট বাই ইটসেলফ খেলে it doesn't taste significant কোনো, it's not tasting wow, it's not tasting any good. Same goes for this. আপনি যেটা বলছেন ওটার সাথে কথার সাথে ফুডটা মিলে না। আপনাদের টিমটা I felt was the strongest today and expectation অনেক বেশি ছিল. I thought something great is going to come out of it, but it wasn't your day today. এটা মুইঠা যেটা বললে বানিয়েছো, ভেরি ড্রাই, ওর মধ্যে অন্য একটা কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে ওটা একটু খেতে ফ্রাঞ্চিনেসও থাকতো, বাট আর একটু সফট হতো, মুখে বাইতে ভালো লাগতো। চাটনিটা ভালো ছিল। আর যেটা আরেকটা করেছো আলুর পিসটা আর এই যে কলার মোচার পিস, হ্যাঁ একটা কিউব হয়ে গেছে আর আরেকটা কুচি কুচি হয়েছে। ঠিক এইটা যেরকম পিস করা হয়েছিল, আলুটাও যদি সেম পিস করা হতো তখন খেতে ভাল লাগে। দুটো জিনিস, কস্টিংটা কখন করা হয়েছে? কস্টিং আমরা হচ্ছে প্লেটিংয়ের আগে করেছি। প্লেটিংয়ের আগে কস্টিং করা হয়েছে? সময় শেষ হওয়ার আগে? ও পিছনে কস্টিং করছিল, আমি বড় ভাবছিলাম। দ্যাটস নাম্বার 1. নাম্বার 2 ইজ স্টেশন দেওয়া আছে, কাজ আমরা সব স্টেশনেই করব। আমি এখান থেকে দেখছিলাম যে ইউ গাইজ আর ইউজিং পিছনের ওই টেবলটা, এটা তো একটা আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে যায়, রাইট? সবার কাছে একটা স্টেশন আছে, সো উই উইল ইউজ অনলি দ্য স্টেশন। অন্য কোনো প্রপস, পিছনের টেবিল, এগুলো আমরা ইউজ করতে পারবো না। থ্যাংক ইউ। বিজ্ঞ বিচারক, আমি লক্ষ্য করছিলাম মানে যখন রান্না হচ্ছিল, আজকে যেহেতু মেন্টর টাইম আউট ছিল না, তো আমাদের মেন্টরসরা কিন্তু এখানে ওয়েট করছিলেন এবং সবাই খুব টেনশনে ছিলেন। একটু তাদের সাথে কথা বলতে চাই, যেহেতু ফুড টেস্টিং শেষ এবং আপনাদের মন্তব্য শুনে আমরা বুঝে গেছি যে কার রান্না কেমন হয়েছে। শুরুতেই সাদিয়া তাহের, আজকে আপনার যে পার্টিসিপেন্টরা রয়েছে তাদেরকে কোনো হেল্প করতে হয়নি, বা যেহেতু তাদের পারফরমেন্সের উপর আপনাদের অনেক কিছু ডিপেন্ড করছে, থাকা না থাকা, আমি দেখছিলাম যে 5 জনই খুব টেনশন করছিলেন। কি বলার আছে আপনার? অবশ্যই অনেক টেনশন হচ্ছিল সবার জন্য, সব পার্টিসিপেন্টসের জন্য, কারণ আজকে টিম চ্যালেঞ্জে আসলে এমন একটা চ্যালেঞ্জ যেখানে একজনের ভুলের কারণেও কিন্তু অনেক কিছু হয়ে যায়। সো বোথ কোঅর্ডিনেশন থাকতে হয় একটা টিমে। সেই সাথে দেখতে পাচ্ছি সবার পারফরমেন্স অতটা আশানুবাদী ছিল না, কারণ
অনেকেই খারাপ করেছে, আবার একজন দুজন ভালো করেছে, বাট আমরা চেয়েছিলাম এই স্টেজে এসে তারা আরো ভালো করুক। সো আজকের পারফরমেন্সটা তেমন একটা ভালো ছিল না। মাহফুজুর রহমান, আসলে এই মহামঞ্চে প্রত্যেকটা চ্যালেঞ্জই কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়। আজকে মেন্টাস টাইম আউট ছিল না, তাও সেই ক্ষেত্রে দেখা যায় তারা নিজের মতো করে অনেক কিছু করেছে। আমরা এখান থেকে চিন্তা করছিলাম তারা কিভাবে সেই রেসিপিগুলোকে সুন্দরভাবে করবে। এটা দেখা যায় দেশীয় খাবারটাকে ব্যালেন্স করা অনেক টাফ, এটা অনেকেই করতে পারেনি ঠিক মতো। ওকে, ফেরদৌসারা, এবং আপনার টোটাল 4 জন পার্টিসিপেন্টস রয়েছে আজকে। তাদের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, কারণ আমি বাইরের কুইজিন সম্পর্কে যতই ভালো ধারণা রাখি না কেন, আমার দেশের কুইজিন সম্পর্কে এবং দেশের রান্নার স্বাদটা যদি আমি ভালো করে প্রেজেন্ট করতে না পারি, সো সেরা রাঁধুনির মঞ্চে সামনের দিনে আগানোটা খুব টাফ হয়ে যাবে। আমি একটু নাদিয়া নাতাশার কাছে চলে যাব। আজকে মনে হয় আমার সবচেয়ে বেশি আর কি টেনশন ছিল। তারপর আমি খুব খুশি যে অসিত তার আসলে একটা ভালো পারফরমেন্স দিতে পেরেছে, যেটার জন্য আসলে আমরা সবাই ওয়েট করছিলাম। সো ওই জায়গা থেকে অনেক বেশি স্যাটিসফাইড। আর উর্মিটা নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ ও একটা অ্যাভারেজ পারফরমেন্স করেছে। তো হোপফুলি কালকে যদি আমাদের ওরকম টিমওয়ার্ক থাকে, এবং সবথেকে সবচেয়ে ভালো লেগেছে সবগুলো গ্রুপের টিমওয়ার্কটা ভালো ছিল। আইরিশা তিয়ার, আপনার পার্টিসিপেন্টস লাকি, রাইট? জি। আর কে আছেন? আমার একটা টিমে এ টিমে আছে একজন, ডি টিমে আছে একজন, আর বাকি দুজন হচ্ছে জিতে আছে। সো লাকির টিমটাতে আমরা সেই বন্ডিংটা পাইনি, কেমিস্ট্রিটা মিসিং ছিল। একদম ঠিক। কি বলার আছে অ্যাজ এ মেন্টর? যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট, বিকজ আমরা যখন আমাদের ক্লাসগুলো করেছিলাম তখন ওদেরকে বারবার আমরা মেনশন করেছিলাম যে টিম ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন আমরা একটা সেশনে আমাদের 5 জনের যে কোঅর্ডিনেশনটা খুব সুন্দর মতো আমরা দেখিয়েছিলাম। তো সেখানে দেখছিলাম যে তারা প্রচুর ফাইট করছিল, আর্গিউ করছিল, যেটার জন্য কিনা তাদের ফুডে এফেক্টটা আমরা সবাই দেখেছি। রাইট। অন দি আদার হ্যান্ড বাকি যে দুটো টিমে আছে ওরা খুব ভালো খেলেছে, এক টিম তো পুরো ফাটিয়ে দিয়েছে আমার ভাষা অনুযায়ী। তো এই দুই টিমে আমি হ্যাপি, বাট জি টিমে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট। বিজ্ঞ বিচারক, আজকে আমরা কোনো স্কোর রিভিল করছি না, যেহেতু আগামী পর্বে এই একই থিমে আমাদের এই 8টি টিম আবারও পারফর্ম করবে। সো একসঙ্গে আমরা দুটো এপিসোডের স্কোরটা জানবো, এবং সেই সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আগামী পর্বে বটম টিম থেকে যে 2 জন পার্টিসিপেন্টস থাকবেন তারা বিদায় নেবেন। সো তখন আমরা পেয়ে যাবো আমাদের টপ 14 পার্টিসিপেন্টস। সো আমাদের টপ 16 পার্টিসিপেন্টস সবার জন্য অনেক শুভকামনা রইল। আগামী পর্ব যেন সবার জন্য খুব আনন্দ কিছু বয়ে নিয়ে আসে। বিজ্ঞ বিচারক, আমি বিদায় নিতে চাই। দর্শক, শেষ হলো সেরা রাঁধুনি সিজন 8-এর প্রথম গ্রুপ টাস্ক, এই তো বাংলার স্বাদের প্রথম এপিসোড, এবং আগামী পর্বে আবারও এই 8টি টিম পারফর্ম করবে। তবে সেদিন অনেক কিছু না মিললেও কিন্তু একটা জিনিস ঠিকই থাকছে, টেনশন এবং এক্সাইটমেন্ট। আর আবারও জানিয়ে রাখছি, আগামী পর্বে বাদ পড়ছে 2 জন পার্টিসিপেন্ট যারা থাকবেন বটম টিমে। সো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, ডোন্ট মিস ইট। দেখা হচ্ছে আবারও সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ।